দেখ আমার কাছে লেগ পিস আছে। আমার কাছে আস্ত মাংস আছে, তুই খাবি নাকি এখান থেকে? এখানে চিকেন খাওয়া হচ্ছে আর ওদিকে যে পোড়াগুলো বাকি আছে। দাঁড়া, আমি ব্রহ্মদত্ত স্যারকে বলছি। ওরে বাবা রে, এ তো ভূত দাদা চলে এসেছে, বোন খাওয়া বন্ধ কর। ইস, সবে কামড়টা বসিয়েছি। কি রে, তোদের কি ভয় ডর নেই? যা পড়তে যা, আর কত খাবি? ছোটটাকে কি আলাদাভাবে বলতে হবে? না না, আমিও চলে যাচ্ছি। এ বোন, খাবার ফেলে পালাই চ। এত ভালো খাবারটা ফেলে যেতে হচ্ছে। এখন পরীক্ষা চলছে আর খেয়ে বেড়াচ্ছে। আগে পরীক্ষা দেবে তারপরে তো খাবে। সত্যি আজকালকার বাচ্চাগুলো। এখানে নাচানাচি করে শুয়ে পড়েছে, আর ওদিকে যে ব্যবসা লাটে উঠছে। এই বলিস না, আমি নাচতে পারি, কেউ জানলে হাসাহাসি করবে। আমি খেটে খেটে মরে যাচ্ছি আর তুমি এখানে নাচানাচি করছো। চলো কাজে যাবা, চলো। সবসময় কি কাজ ভালো লাগে রে পাগলা? একটু তো নাচানাচিও করতে হয়, একটু এক্সারসাইজ হয়ে যায়, তুই কি বুঝিস না? বেটা দুটো এখানেই আছে, পচা টমেটো দেওয়া আমাকে, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে আঙ্কেল, আইয়ে রামা, কেমন আছেন? তোদের লজ্জা করে না? পচা টমেটো দিস, এইভাবে ব্যবসা চলে? এখানে কি দিয়েছিস? পচা টমেটো দিয়েছিস? এবার তো মার মাটিতে পড়বে না রে। আরে বালিদা, আমার কি দোষ? আমাকে বাঁচতে বলেছে, আমি বেঁচে দিয়েছি, তারপরে আবার নিজেও বেঁচেছেন উনি। তাহলে আমি কি করব যদি পচা হয়ে যায়? আচ্ছা কাকু, কাউকে বলবেন না, আমাদের একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, আপনি কালকে এসে 1 কিলো টমেটো নিয়ে যাবেন। আমাদের নামে কাউকে বলবেন না কিছু, না হলে আমাদের পেস্টিসটা পাঞ্চার হয়ে যাবে। ঠিক আছে, কালকে যেন ভালোটাই দিস। পচা দিলে সারা পাড়ার উঠিয়ে দেবো, তোরা পচা মাল বিক্রি করিস।